হাই এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো, তাই তো? আজকে আমরা গণিত সাথী বইয়ের ক্লাস করব। পৃষ্ঠা নম্বর ৭৯। তোমরা প্রত্যেকে খোলো পৃষ্ঠা নম্বর ৭৯। তো এর আগে আমরা কি শিখছিলাম? অঙ্কে ভাগ শিখছিলাম, তাই তো? আশা করি তোমরা ভাগ ভালোভাবে বুঝতে পেরেছো। যদিও কারোর কোথাও সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে ক্লাসে জানিও। ওকে এভরিওয়ান, তো একটু পৃষ্ঠা নম্বর ৭৭ খোলো। দেখো, এখানে আমি তোমাদের চ অবধি HW দিয়েছিলাম, তো বাকি দেখো তোমরা 6 থেকে একবারে ভ পর্যন্ত কেটে দাও। ওকে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কোনো অসুবিধা নেই। পৃষ্ঠা নম্বর ৭৭ তোমরা প্র্যাকটিস করবে। ওকে, পৃষ্ঠা নম্বর ৭৮ লেখা অঙ্ক মানে সমাধানের অঙ্ক তোমরা কেটে দেবে। ওকে এভরিওয়ান, তো চলো এবার আমরা শিখি যোগ বিয়োগ গুণ ভাগের সরল অঙ্ক। তো এর আগে আমরা শিখেছি যোগ বিয়োগের সরল অঙ্ক, যোগ বিয়োগ গুণের সরল অঙ্ক, তাই তো? যোগ বিয়োগ গুণের সরল অঙ্কের ক্ষেত্রে আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, তাই তো? এক্ষেত্রে মানে যোগ বিয়োগ গুণ ভাগের সরল অঙ্কের ক্ষেত্রে আগে ভাগের কাজ, তারপরই আমরা করব গুণের কাজ, তারপর আমরা করব যোগের কাজ, তারপর আমরা করব বিয়োগের কাজ। পরপর করতে হবে, কিন্তু যে আমরা ভাগ গুণ করার পরই আগে বিয়োগ করে নিলাম এটা কিন্তু হবে না। ওকে এভরিওয়ান, তাহলে চলো দেখে নেওয়া যাক। তোমরা প্রত্যেকে হলো পৃষ্ঠা নম্বর ৮০। ওকে, দেখো পৃষ্ঠা নম্বর ৮০ আমরা সরল অঙ্কে ১-এর দাগের গয়ের অঙ্কটা করব। দেখো, ৮০ ভাজিতক ৫ বিয়োগ ৭ গণিতক ৩ যুক্ত ৬, এটা আমরা সরল করব। প্রথমেই দেখো আমরা ভাগের কাজ করব, তাই তো? ৮০ ভাজিতক ৫, ৫ দিয়ে ৮০কে ভাগ করব। তো তোমরা এটা খাতার ডান দিকে সরু করে রাফ টেনে ৫ দিয়ে ৮০কে ভাগ করতে পারো, মুখে মুখে যদি না করতে পারো। তো দেখো ৫ দিয়ে ৮০কে ভাগ করে ১৬ বেরিয়েছে, তাই তো? এবার গুণের কাজ করব। গুণের কাজটা আমরা পরের লাইনে করব। দেখো ১৬ বিয়োগ ৭ গণিতক ৩ যুক্ত ৬, পরের লাইনে দেখো আমরা গুণের কাজ করলাম ৭ গণিতক ৩। ওকে, বোঝা গেছে? এবার আমরা কি করব, যেভাবে তোমরা করতে, যোগগুলোকে একদিকে নিয়ে আসবো, বিয়োগগুলোকে আর একদিকে নিয়ে যাব, মানে সাজিয়ে নেব। ওকে, ১৬ যুক্ত ৬ বিয়োগ ২১, দেখো আমরা সাজিয়ে নিলাম। এবার ১৬-র সাথে ৬ যোগ করে ২২ হলো, বিয়োগ ২১, দেখো আমাদের উত্তর হয়েছে ১। অতএব সরল ফল সমান ১। একই প্রসেস, খালি কোনো সরল অঙ্কে যদি যোগ বিয়োগ গুণ ভাগ থাকে সেখানে আগে ভাগের কাজ হবে, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ। ঠিক আছে? একইভাবে যোগ বিয়োগ গুণের ক্ষেত্রে আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ, সব শেষে বিয়োগের কাজ। ওকে এভরিওয়ান, ভীষণই সোজা অঙ্ক। কারোর এর পরেও যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ক্লাসে জানাবে। ওকে এভরিওয়ান, তোমাদের আমি ক্লাসে ক থেকে ঘ পর্যন্ত করাবো, বাকি উঙা চ ছ খাতায় কাজ থাকবে। ওকে এভরিওয়ান, তো আমি যে শর্ট কোশ্চেনগুলো তোমাদের করিয়েছি ভালো করে তোমরা শর্ট কোশ্চেন পড়বে, ভীষণভাবে অঙ্ক প্র্যাকটিস করবে। অঙ্কের সংখ্যা চেঞ্জ করে আমি দেব পরীক্ষায়। ওকে, তাই ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে এভরিওয়ান, ভালো থাকবে, গুড বাই।